হ্যালো বিউটিফুল সোল, তোমরা জানতে চেয়েছো দিদি মেডিটেশন কি করে করব। সো খুব সহজ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মেডিটেশন কিভাবে করবে। মেডিটেশন মানে হচ্ছে জাস্ট বি। আমি যেখানে আছি, মানে যেখানে আমার শরীর আছে সেখানে আমার মন আছে। আমার শরীর, মন, মাথা সমস্ত একটা অ্যালাইনমেন্টে আছে। জাস্ট বি মানে আমি জাস্ট প্রেজেন্টে আছি। অ্যান্ড এটা শুধুমাত্র প্র্যাকটিস আর প্র্যাকটিসের দ্বারাই সম্ভব হতে পারে, একদম। আর প্র্যাকটিস করতে হবে বিং প্রেজেন্ট, মানে প্রেজেন্টে থাকা। আমরা ফিউচার কখনো দেখিনি, বিকজ ফিউচার আসে না। আমরা ফিউচারের কথা ভাবি, বাট একটু খেয়াল করে দেখো, আমরা যখন বলি আমরা আজকে বলছি কালকে, দিনটা যখন কালকে আমরা চলে যাচ্ছি সেই দিনটা কিন্তু সেই আজকেই হয়েছে, মানে প্রেজেন্ট হয়ে যাচ্ছে। জানি এটা খুব স্বাভাবিক যে ফিউচারের কথা চিন্তা করা, বাট ফিউচারে যেটা হওয়ার হবে। বাট আমি যদি আজকে প্রেজেন্টে জিনিসটাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারি, ফিউচারটা তো আমার ম্যানেজেবলই হবে, তাই না? সো ফিউচারের কথা ভাবে প্রেজেন্টটাকে আনম্যানেজেবল করে দিলে অনেক কিছুই অসুবিধার সম্মুখীন হতে পারি, তাই না? তো এবার আমরা যখন মেডিটেশন করতে বসবো তখন আমাদের কিছু জিনিস করতে হবে। যেমন মেডিটেশন করতে বসলে ফার্স্ট ভীষণভাবে অনেক এক গুচ্ছ ভাবনা চিন্তা আমাদের মাথায় আসে, একদম। এবং সেই ভাবনাগুলোকে আমরা নিয়ে কখনোই ভাববো না এটা কেন আমার মাথায় আসছে, আমি ভাববো না। আমরা কখনোই রেজিস্ট করব না। প্রথম শর্ত হচ্ছে মেডিটেশনের যেই ভাবনাগুলো আসছে সেগুলোকে আমরা কখনো রেজিস্ট করব না। আমরা কি করব? সেই ভাবনাগুলোকে নোটিস করব, অবজার্ভ করব। সেই যতগুলো ভাবনা আসবে, কোয়েশ্চেন পেপারের মতন যতগুলো ভাবনা আসবে, প্রত্যেকটা ভাবনাকে আমরা অ্যাটেন্ড করব এবং ফিল করব। এবং যখন যে ভাবনাগুলো আসছে আমাদের বডিতে কি সেন্স কাজ করছে আমরা ফিল করব। কোনো ভাবনাতে আমাদের ইমোশনালি কিছু হচ্ছে, কোনো ভাবনাতে আমাদের হ্যাপিনেস আসছে। তো এই সমস্ত সেন্স করা, ফিল করা, এগুলোকে প্রত্যেকটা ভাবনাকে অ্যালাউ করতে হবে। দরকার হলে কিছু ভাবনাকে আমরা ইনভাইটও করতে পারি যে আমি ভাবছি যে ভালো কিছু। তো এই যে জিনিসগুলো মানে নোটিস করতে হবে। ইভেন মেডিটেশনে বসে কোনো দূরের কোনো একটা আওয়াজ, সেটাকেও তুমি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে পারো, সেটাতে মনও নিবেশ করতে পারো। সেটাও কিন্তু মেডিটেশনে হেল্প করবে। দেবে একটা সময়ের পর তুমি শান্ত হয়ে শুধু ওই সাউন্ডটাতেই কনসেন্ট্রেট করছো। সো এটাও কিন্তু মেডিটেশনের একটা পার্ট। আর যেটা তোমাদের এই যে আমি যে বললাম প্র্যাকটিস ব্রিং প্রেজেন্টে থাকার যে অভ্যাসটা, সেটার জন্য যেটা করতে পারো তোমরা, একটা অ্যালার্মের মতন নিজেকে জিজ্ঞাসা করা, আমি এখন কি করছি। হাফ অ্যান আওয়ার পর পর, 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর জিজ্ঞাসা করতে থাকো নিজেকে, আমি এখন কি করছি। মানে নিজেকে কনসাসলি মনে করিয়ে দেওয়া আমি এখন কি করছি, মানে প্রেজেন্টে। তুমি যখনই এটা কিছুদিন প্র্যাকটিস করতে থাকবে, আমি এখন কি করছি, এটা কিন্তু ব্রেনের একটা হ্যাবিট হয়ে যাবে ভাবার যে প্রেজেন্টে থাকতে হবে, আমাকে প্রেজেন্টে থাকতে হবে। তুমি এইভাবে ওকে প্রেজেন্টে রাখতে পারো। আমরা কিন্তু আমাদের ব্রেনকে চালাতে পারি আমাদের মতন করে, কিন্তু সেটা হচ্ছে প্র্যাকটিসই পারে একমাত্র এটাকে ঠিক করতে। মেডিটেশনে বসলাম, থট আসলো, মেডিটেশন বন্ধ করে দিলে চলবে না। আসুক, নোটিস করো, শোনো, অবজার্ভ করো, অ্যাটেন্ড করো, সেন্স করো, ফিল করো, অ্যালাউ করো। অ্যান্ড ব্রিথ ইনে কনসেন্ট্রেট করো। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, ইনহেল অ্যান্ড এক্সেল। আমরা ব্রিথ নিচ্ছি, একদম যখন নেব সফটলি নাক দিয়ে নিয়ে একদম গলা দিয়ে যাচ্ছে, টিল একদম চেস্টের ভেতরে ফিল করো নিঃশ্বাসটা যাচ্ছে। অ্যান্ড যখন ব্রিথ আউট করছি, একদম নাভি থেকে শ্বাসটাকে নিয়ে এসে গলা দিয়ে বেরোচ্ছে, গলা দিয়ে ওঠে, নাক দিয়ে পড়লো এবং আমি আমার ঠোঁটের উপরে ফিল করছি। এই যে এইভাবে নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ছাড়ছি,
এটাকে ফিল করতে থাকো এবং এটা নেওয়ার সময় কি ফিল করছো সেটাকে ফিল করো। দিস ইজ কল্ড মেডিটেশন। আর হ্যাঁ, নিজেকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করো আমি এখন কি করছি, যেটা তোমার মধ্যে কনসাসনেসটাকে ভীষণভাবে স্ট্রং করবে। আমরা দিনে বেশিরভাগ কাজ করি মানে আনকনসাসলি, তো কনসাস থাকা মানেই হচ্ছে তুমি প্রেজেন্টে থাকছো। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর করে শর্টে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এটা প্র্যাকটিস করে দেখো কি হয়, এগেন আমাকে জানাও। আমি আবার তোমাদের জন্য নিশ্চয়ই, তোমাদের যাতে ইজি হয়, তোমরা যাতে ভালো থাকতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে মেডিটেশন করলে যারা বলো আমি খুব তাড়াতাড়ি রেগে যাই, যারা বলো আমার ভীষণ দুশ্চিন্তা হয়, যারা বলো আমি খুব চঞ্চল, দেখবে জাস্ট 1 উইক প্র্যাকটিস করো, নিজের ভিতরে যে শান্তিটা ফিল করবে না, সেটাই তোমাদের ইন ফিউচারে মেডিটেশন করতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।